23শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষ উৎসব। মঙ্গলবার থেকেই পূর্বপল্লীর মাঠে শুরু শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। জেলার পুলিশ প্রশাসনের আঁটোসাঁটো নিরাপত্তায় 23 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ইতিমধ্যেই বোলপুর শান্তিনিকেতনের হোটেল, লজ, রিসর্ট এবং হোমস্টেগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে সতর্ক প্রশাসন। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত প্রায় 1300টি স্টলের প্লট বুক হয়েছে। তবে রাত্রের মধ্যেই সেই সংখ্যা আরও বাড়বে। পরিবেশ আদালতের নির্দেশ মেনে দূষণ নিয়ন্ত্রণ ও প্লাস্টিক বর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। বিশ্বভারতীর অধিকর্তা অমিত হাজরা জানিয়েছেন, স্টল বুকিংয়ে ভালো সাড়া পাওয়া গিয়েছে। দমকলের জন্য মাঠে অতিরিক্ত জায়গা রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। 6 দিন ধরে মেলা প্রাঙ্গণের বিনোদন মঞ্চে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌষ মেলাকে সামনে রেখে প্রতি কিলোমিটারে যাত্রী পিছু ভাড়া 15 টাকা ধার্য করা হয়েছে। মেলা প্রাঙ্গণে কোনো বাইক বা গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। নির্দিষ্ট পাস থাকলেই নির্ধারিত রুটে যাতায়াতের অনুমতি পাওয়া যাবে। অভিযোগ জানানোর জন্য থাকছে পুলিশ কন্ট্রোল রুম এবং একাধিক ড্রপ গেট। নিরাপত্তা নজরদারিতে বোলপুর শান্তিনিকেতন জুড়ে স্থায়ী প্রায় 200টি সিসিটিভি ক্যামেরার পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও প্রবেশপথে বসানো হচ্ছে আরও 300টি অস্থায়ী ক্যামেরা। 5টি উচ্চমানের ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। মেলায় থাকছে 36টি পুলিশ সহায়তা কেন্দ্র, 10টি ওয়াচ টাওয়ার এবং 8টি ড্রপ গেট। শিশুদের নিরাপত্তার জন্য চালু করা হয়েছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। শিশু হারিয়ে যাওয়ার ঘটনা এড়াতে তাদের গলায় অভিভাবকদের ফোন নাম্বার সংবলিত কার্ড ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম দর্শনার্থীদের জন্য থাকছে পুলিশের টোটো পরিষেবা ও জরুরি অ্যাম্বুলেন্স। সব মিলিয়ে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলাকে সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর করে তুলতে প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। হাই নিউজ নেটওয়ার্ক।